নমস্কার বন্ধুরা, চলো কিছু জানি চ্যানেল থেকে আমার দর্শকদের আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। বন্ধুরা, বেশ ভালো রকমই গরম পড়া শুরু হয়ে গেছে, তো আমাদের ছাদের ছাদ বাগানের গাছগুলোকেও ভালোভাবে যত্নে রাখতে হবে। কেন এই গরমে আমাদের যেমন কষ্ট হয়, আর আমরা আমাদের খাওয়া দাওয়া ঠিক মতন আমরা করি, মানে খুব হার্ড খাবার আমরা খাই না, যেমন আমরা সহজে যাতে হজম হয় সেই ধরনের আমরা খাবার খাই। তো গাছও এখানে ব্যতিক্রম নয়। বরাবর যে খাবারগুলো আমরা গাছে দিয়ে এসেছি বা ব্যবহার করেছি, আমরা সকলে জানি যে সর্ষের খোল একটা ভালো পুষ্টিমৌল থাকে। নিঃসন্দেহে সর্ষের খোলেতে ভালো পুষ্টিমৌল থাকে। এতদিন আমরা ব্যবহার করেছি, কিন্তু এই প্রখর গরমে সর্ষের খোলকে যদি ব্যবহার করতে হয়, খুব সাবধানে ব্যবহার করার প্রয়োজন, যেটা কিনা নতুন ছাদ বাগানিরা বুঝতে পারেন না। আর এই সর্ষের খোল যেমন ভালো, এই গরমে সঠিকভাবে বা সঠিক নিয়মে যদি সর্ষের খোল আপনারা ব্যবহার করতে না পারেন, তাহলে গাছের বিরাট ক্ষতি হতে পারে। কিন্তু গরম পড়েছে বলে গাছকে খাবার দেবো না তা তো নয়, খাবার তো দিতে হবে, বিশেষ করে টবের গাছ। কেন টবের গাছ বৃদ্ধি, বিকাশ, ফুল ফল আনা সবেতেই টবের গাছেতে একটা খাবারের প্রয়োজন লাগে, মানে পুষ্টিমূল্য দরকার হয়। কেন তাদের তো এরিয়াটা ছোট, ছোট্ট জায়গার মধ্যে তারা বেড়ে ওঠে। কাজেই তাদেরকে সময় সময় যদি আমরা খাবার না দিতে পারি, তাহলে গাছের বৃদ্ধি বিকাশ হয় না এবং গাছ দুর্বল হয়ে পড়ে। আর স্বভাবতই দুর্বল হয়ে পড়লে গাছের বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটে এবং গাছ আস্তে আস্তে তার রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে। আর গাছ দুর্বল হলে গাছ ফুল ফল দেওয়া বন্ধ হয়ে যায় গাছে। আর যদিও ফুল ফল দেয়, সে ফুলের আকার ছোট হয়। তো আজকে একটা বিশেষ খাবার সম্বন্ধে আপনাদের কাছে আমি আলোচনা করব। আমি বরাবরই বলেছি, গাছের খাবারের জন্য আমাদের বিশেষ কিছু চিন্তার দরকার লাগে, বাড়িতে কেন প্রয়োজনও লাগে না। মানে আমি বলতে চাইছি, বাজার থেকে নামি দামি কোম্পানির সার কিনে নিয়ে এসে গাছকে তো আর লাগে না। কেন আমরা তো ছাদে ছোটখাটো বাগান করি, তো এই বাগানে আমাদের ঘরেতে আমরা খাওয়ার পর যে অংশগুলো ফেলে দিই, সেইগুলোকেই যদি আমরা একটু মাথা খাটিয়ে আর একটু পরিশ্রম করতে পারি, তাহলে তাতেই গাছের খাদ্যই বলুন, কীটনাশক বলুন, হয়ে যায়। তো চলুন, আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না, আসল আলোচনায় আসা যাক। আজকে যে খাবারটার ব্যাপারে আমি আলোচনা করব গাছের, সেটা জৈব তো বটেই, মানে অর্গানিক তো বটেই, এটা একটা তরল সার। কেন গরমেতে কঠিন সারের থেকে তরল সার দিলে ভালো উপকার হয়, কেন গাছ সহজে নিতে পারে। তো সেই তরল জৈব সারটা অতি সহজেই আপনারা কিভাবে বানিয়ে ফেলতে পারবেন এবং একেবারে বিনে পয়সা, একটা পয়সা আপনাদের লাগবে না। ভাবছেন, অবাক হচ্ছেন, পয়সা লাগবে না, কি এমন স্যার? হ্যাঁ, সত্যি, এক পয়সা এতে খরচা হবে না। খালি আপনাকে একটু সময় দিতে হবে, একটু পরিশ্রম করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। সেটা হচ্ছে, আমরা বাড়িতে কম বেশি সবাই আমরা আলু ব্যবহার করি সবজিতে। এই আলুর খোসাটাকে আমরা ফেলে দিই। তো আলুর খোসাটাকে না ফেলে দিয়ে আমরা আমাদের প্রিয় গাছগুলোতে প্রাকৃতিক সার হিসাবে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। আজকে স্পেশালি যেটা নিয়ে আমি আলোচনা করব,
সেটা যদি আপনার তৈরি করে রেখে দিতে পারেন, তাহলে কষ্ট করে আপনাকে আলুর মানে খোসাকে বারে বারে বা সপ্তাহে সপ্তাহে বা 15 দিন অন্তর তৈরি করতে লাগে না। সেটাই আজকে আমি আলোচনা করব, ভিডিওটা দেখতে থাকুন। কাজেই বুঝতে পারছেন ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটাকে প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখতে পারেন, তাহলে আপনারাও এত সুন্দর একটা পুরো অর্গানিক খাবার বিনা পয়সাতে আপনারাও আপনাদের গাছের জন্য তৈরি করতে পারেন। আলুর খোসাকে প্রথমে আমরা যেটা আমাদের বাড়িতে ফেলে দিই, সেগুলোকে রোজগার জোগাড় করে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রোদ্দুরেতে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পর এই আলুর খোসাকে মিক্সি মেশিনে গুঁড়ো করে নেবেন, ডাস্ট করে নেবেন। ঠিক এই যে দেখছেন, ডাস্ট করলে ঠিক এরকম দাঁড়াবে, এরকম। এই ডাস্টটা করে রাখবেন এই জন্যেই যে এটা যদি একবার সময় নিয়ে আপনারা করতে পারেন, তাহলে আপনাদের রোজ রোজ আলুর খোসা জোগাড় করার দরকার লাগে না। এই ডাস্টটা করে আপনারা একটা এয়ারটাইট পাত্রেতে ঢাকা দিয়ে যদি রেখে দেন, আপনাদের গাছের সারা বছরের একটা মূল্যবান খাবার আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন বিনা পয়সাতে। আলুর খোসাকে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি। কাঁচা খোসাটাকে আমরা নিয়ে 1 লিটার জলের সাথে 3-4টে আলুর কাঁচা খোসাকে ভিজিয়ে রেখে 3-4 দিন ভিজিয়ে রেখে সেই জলটাকে ছেঁকে আমরা গাছে দিতে পারি। গাছ থেকে তার প্রাকৃতিক পুষ্টিমূল্য, বিশেষ করে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি উপাদান পেয়ে থাকে। এই ভিডিও আমি এর আগে পোস্ট করেছি, আপনারা প্রয়োজন মনে করলে দেখতে পারেন, কিন্তু এইটা আপনাকে ধারাবাহিকভাবে করে যেতে হবে। আর এইটাকে কি করতে পারেন, এইটাকে আপনাকে ধারাবাহিক তৈরি করতে হবে না। এই আলুর খোসার শুকনোটাকে আপনারা দুভাবে ব্যবহার করতে পারেন। খোসাটাকে রোদ্দুরে ভালোভাবে শুকিয়ে গেলে, কড়কড়ে হয়ে গেলে, সেই খোসাটাকে গাছের মাটি তৈরির সময় তা আপনারা ব্যবহার করে গাছে দিতে পারেন। গাছ তার থেকে একটা পুষ্টিমূল্য পেয়ে যাবে। কেন? এটা স্লো রিলিজ সার। যত জল খাবে, যত সময় যাবে, ধীরে 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 গাছ ওটাকে গ্রহণ করবে এবং গাছ আপনার এরকম চকচকে পাতা সবুজ হয়ে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন, এরকম ভাবে হয়ে থাকবে প্রতিটা গাছ, আবার আপনার হবে সুস্থ সব। এইবারে আজকে যেটা আলোচনা করব, এই আলুর খোসাটার সাথে যেহেতু গরম পড়েছে, আমরা এই আলুর খোসার গুঁড়ো তো করে রেখে দিয়েছেন, পাবেন হাতের কাছে। আমরা এর সাথে আজকে ব্যবহার করব হিউমিক অ্যাসিড। এটা যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড আমরা এই আলুর খোসার সাথে ব্যবহার করব, কেন? গরম পড়েছে, এটা প্রয়োজন লাগে। এই হিউমিক অ্যাসিডটাকে আপনারা অনলাইনে পেয়ে যাবেন। শুধু যে এর মধ্যে হিউমিক অ্যাসিড আছে তা নয়, এর সঙ্গে রয়েছে, এতে আছে হিউমিক অ্যাসিড 65%, ফুলভিক অ্যাসিড রয়েছে 12.15%, আর K20 রয়েছে 8 to 10%। এইবারে জানতে হবে, আলুর খোসার পুষ্টিমূল্যটা আমরা জেনেছি, এইবারে হিউমিক অ্যাসিডটা কেন দেবো, আর হিউমিক অ্যাসিডের মধ্যে কি আছে, আর ফুলভিক অ্যাসিডের মধ্যে কি আছে। এই হিউমিক অ্যাসিড যদি আপনারা সঠিকভাবে গাছে দিতে পারেন, তাহলে গাছের বৃদ্ধি বিকাশ ঘটে এবং গাছের ফলনও বৃদ্ধি হয়। এটা ব্যবহার করতে পারলে গাছের খাদ্য ক্ষমতা বেড়ে যায় আর মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। এবারে আসা যাক, এর মধ্যে যেহেতু 12.15% ফুলভিক অ্যাসিড রয়েছে, তো এই ফুলভিক অ্যাসিডের কাজটা কি? ফুলভিক অ্যাসিড উদ্ভিদে বিভিন্নভাবে কাজ করে, যা কিনা উদ্ভিদের বৃদ্ধি
ও স্বাস্থ্য বিকাশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা মাটির উর্বরতা ক্ষমতা বৃদ্ধি করে এবং গাছের পুষ্টি শোষণ ক্ষমতাও বৃদ্ধি করে। শুধু তাই নয়, উদ্ভিদের পরিবেশগত চাপ সহনশীলতাও বাড়ায়। এটি মাটির মধ্যে থাকা পুষ্টি উপাদানগুলোকে দ্রবণীয় করে এবং এটা উদ্ভিদের শেকড় দিয়ে সহজে শোষণ ক্ষমতা বৃদ্ধি করে। এটা উদ্ভিদে চেলেটিং এজেন্ট হিসাবে কাজ করে, যা উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং ফসফরাসের সাথে আবদ্ধ হয়ে উদ্ভিদের জন্য সহজে গ্রহণীয় করে তোলে। এই আলুর খোসার গুঁড়ো কিভাবে গাছেতে ব্যবহার করবেন? এটা টবের মাটি চারধারটা একটু খুঁচিয়ে নেবেন। খুঁচিয়ে নিয়ে গাছের বয়স এবং টবের মাপ অনুযায়ী, ধরুন 10 থেকে 12 ইঞ্চি যদি টব হয়, তাহলে সেক্ষেত্রে এরকম 1 থেকে 1.5 চামচে, যেমন এই গাছটা যে রয়েছে এই এরকম গাছ, এটা একটা 10 ইঞ্চি টব, এইখানটা মাটিটা খুঁচিয়ে নিয়ে এই চারধার দিয়ে এরকম এটাকে একটু দিয়ে নিয়ে এরকম দিলেন, দিয়ে এটাকে পরিমাণ মতন এর মধ্যে জল ঢেলে দিন। অথবা আপনারা মিক্স সার যখন তৈরি করেন তখন এই আলুর খোসার গুঁড়ো মিক্স সারের মধ্যেও ব্যবহার করতে পারেন, বা এই শুধু আলুর খোসার গুঁড়োর সাথে এই হিউমিক অ্যাসিড আপনারা মিশিয়ে ব্যবহার করতে পারেন। কেন? হিউমিক অ্যাসিড গাছের খিদে বাড়ায়, গাছের শেকড় বৃদ্ধিতে সাহায্য করে। কাজেই হিউমিক অ্যাসিড একটা প্রাকৃতিক উপাদান। আমরা অতি অনায়াসেই হিউমিক অ্যাসিডকে যে কোনো জৈব সারের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারি, সে শুকনো সার হোক আর তরল সার। এটা ঠিক এরকম কালো দানার মতন। এটা দানাদার হিসাবেও বাজারে পাওয়া যায়, আবার লিকুইডও পাওয়া যায়। এছাড়াও এটাকে আমরা তরল সার হিসেবেও অনায়াসেই আমাদের গাছেতে আমরা ব্যবহার করতে পারি। এই তরল সার হিসেবে যখন আমরা ব্যবহার করব, তখন কিভাবে এটাকে ব্যবহার করব আসুন দেখে নেওয়া যাক। আমি আপনাদের দেখাবার জন্য 1 লিটারের মতন তৈরি করছি। আপনারা আপনাদের গাছের প্রয়োজন মতন, মানে আপনাদের বাগানে কত গাছ আছে সেই মতন আপনারা এটাকে বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন। আমি 1 লিটারের মতন করে আপনাদের দেখাচ্ছি। এই 1 লিটার সারটা বানাবার জন্যে আমাকে এখানে নিতে হবে আলুর খোসার গুঁড়ো। দেখছেন, এটা আমি 4 চামচে নেব। এই 4 চামচে আমি আলুর খোসার গুঁড়ো নিলাম, আর তার সাথে নেব হিউমিক অ্যাসিড 1 চামচে নিলাম। আলুর খোসার গুঁড়ো আর হিউমিক অ্যাসিডটাকে আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 লিটার জল ঢেলে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে নিতে হবে, যাতে আলুর খোসার গুঁড়ো হিউমিক অ্যাসিড জলের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে। এবারে এইটাকে আমি 1 ঘন্টা একটা ছায়া জায়গাতে রেখে দেবো। 1 ঘন্টা বাদে আপনাদের আমি দেখাবো কি করছি। ফিরে এলাম ঠিক 1 ঘন্টা বাদে। এটাকে আরেকবার একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে একটা এরকম ফাঁকা বালতি নেব। এই বালতির মধ্যে এই 1 লিটার দ্রবণটা আমি এর মধ্যে ঢেলে নেবো। দেখবেন কিরকম কালো হয়ে গেছে। হিউমিক অ্যাসিড মেশাবার পর এটা কালো হয়ে গেছে। এই যে দ্রবণটা তৈরি হলো, এটাকে কিন্তু সরাসরি গাছে এখন দেওয়া যাবে না। এটাকে পাতলা করতে হবে, মানে আরো জল মেশাতে হবে এর সাথে। এবারে কতটা জল মেশাতে হবে না, এর সাথে 5 গুণ জল মেশাতে হবে। মানে আমি 1 লিটার জল দিয়েছি, এর সাথে আরো আমি 5 লিটার জল মেশাবো। এবারে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এবারে প্রশ্ন হচ্ছে এটাকে কিভাবে ব্যবহার করব। এটা গাছের বয়স এবং টবের আকার অনুযায়ী আমাদের ব্যবহার করতে হবে। গাছের বয়স বা টবের আকার যেরকম গাছ হবে সেরকম, মানে 50 ml থেকে 500 ml অবধি আপনারা ব্যবহার করতে পারেন। যদি এরকম একটা টব হয় 8 থেকে 10 ইঞ্চি, সেক্ষেত্রে আপনার এতটা পরিমাণ, বা আরো ভালো হয় যেটা ওয়ান টাইম, যেটা প্লাস্টিকের জলের গ্লাস আছে, যদি 10 ইঞ্চি হয় টব, তাহলে সেই গ্লাসের 1 গ্লাস দিতে পারেন, অথবা 50 থেকে 75 ml এরকম মাপের। মাটিটাকে একটু হালকা ভেজা থাকবে, চারধারে টবের মাটিটা খুঁড়ে নিয়ে তারপরে চার ধার দিয়ে এটাকে এরকম ভাবে দিয়ে দেবে, এইভাবে এটাকে দিয়ে দেবে। এইবারে এটাকে কোন কোন গাছেতে দেওয়া যাবে? সমস্ত ধরনের গাছেতে এটাকে ব্যবহার করা যেতে পারে। ইনডোর প্ল্যান্ট বলুন, আউটডোর প্ল্যান্ট বলুন, সমস্ত গাছে ব্যবহার করতে পারবেন। এবারে কোন সময় ব্যবহার করতে হবে বলতে পারেন, এই বিকালের দিকে, মানে সন্ধেবেলা নয়, সূর্য ডুবে যাওয়ার পর, মানে ভালোভাবে দেখা যাবে, যেমন দেখছেন এই এরকম সময়তে এটাকে গাছেতে আপনারা ব্যবহার করবেন। এবারে প্রশ্ন হচ্ছে কতদিন ছাড়া আপনারা এটাকে ব্যবহার করবেন। 15 থেকে 20 দিন অন্তর এটাকে গাছেতে ব্যবহার করা যেতে পারে এটুকু। তো আপনারা আপনাদের শখের গাছগুলোকে এই গরমের সময়তে এরকম ধরনের পাতলা, একেবারে 100% অর্গানিক খাবার দিয়ে গাছগুলোকে ভালো রাখতে পারেন। তাহলে আপনাদের গাছও এরকম একবারে ঘন সবুজ হয়ে থাকবে। গাছের পাতা হলুদ হবে না, গাছের পাতা সবুজ থাকবে, ক্লোরোফিল ভর্তি থাকবে পাতায়। গাছে ঠিক সময়ে ফুল ফল আসবে, এবং ফুল ঝরে যাওয়া, ফল ঝরে যাওয়া, ফুলের আকার ছোট হয়ে যাওয়া, এর থেকে আপনারা অনেক উপকার পাবেন। কাজে আপনাদের গাছকে সুস্বাস্থ্য রাখতে গেলে, গাছ বাগানের সৌন্দর্য যদি বাড়াতে চান তাহলে আপনাদের বাগানের গাছগুলোকে আপনারাও মনে করলে পরে এরকম ধরনের একটা খাবার, একটা নিয়ম করে আপনারা দেবেন। আশা করি আপনারা ভালো ফল পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় যে ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে বা আপনাদের কাজে লাগতে পারে, তাহলে অন্যান্য ভিডিওর মতন, যেমন বেশি করে আপনারা আমাকে লাইক করেন, আমাকে ভালোবাসেন, তাহলে বেশি করে লাইক করবেন। আর যদি সম্ভব হয় আপনাদের জানাশোনা যে সমস্ত বন্ধু বান্ধব আছেন, বিশেষ করে যারা ছাদ বাগান করেন বা বাগান প্রিয় মানুষ রয়েছেন, তাদের কাছে সম্ভব হলে ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেবেন। আর এই বিষয়ের উপরে যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে, আমার কমেন্ট বক্সকে কমেন্ট করবেন, আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, নিয়মিত ভিডিও দেখছেন, তাদেরও যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, তাহলে তারাও লাইক করবেন, তাদেরও কমেন্ট থাকলে কমেন্ট করবেন। আর এরকম ধরনের ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে যদি নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চান, তাহলে অনুরোধ করব, আর দেরি করবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন। বন্ধুরা, আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই এরকম ধরনের নতুন কোনো ভিডিওর সাথে। ততদিনে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা।